মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা ফেরাউনের মহলে যখন হযরতে মুসা কালিমুল্লাহ বাচ্চা অবস্থাতে বাচ্চা মুসা কালিমুল্লাহ নূর ছড়িয়ে ছড়িয়ে যখন নীলনদকে আর নূর দিয়ে দিয়ে খুশবু ছড়িয়ে ছড়িয়ে যখন বাচ্চা মুসা কালিমুল্লাহ হুজুর যখন ফেরাউনের ঘাটে গেলে গেল আর ফেরাউনের বাদীরা ফেরাউনের ঘরের দাসীরা তারা ছুটে ছুটে এসে বলে আম্মা আসিয়াকে বলে ও আম্মা আসিয়া তাড়াতাড়ি দেখবেন আসেন আপনার ঘাটে কি এসেছে দেখবেন আসেন কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আম্মা আসিয়াকে কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা আসিয়া বাচ্চাকে তুলে নিলেন বুকের মধ্যে নিয়ে নিলেন মুখে চুমা দিলেন আদর করলেন যত্ন করলেন মুখে চুমা দিয়ে আদর করে যত্ন করে হযরতে মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন হায় হায় কি সুন্দর চেহারা হায় হায় কি সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমি আগে কোনোদিন দেখি নাই কি সুন্দর চেহারা চোখ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খবর চলে গেল যে ফেরাউন বাচ্চা মেরেছে লাখ লাখ বাচ্চা মেরেছে লাখ লাখ মায়ের কোল খালি করেছে বাচ্চাগুলোকে মেরে দিত ছেলে হলে মেরে দিত মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো আর স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছিল বড় পাঁচিল তৈরি করে মেয়েদের আলাদা করে দিয়েছিল ছেলেদের আলাদা করে দিয়েছিল সেই সময়ে একটা বাচ্চা অভি ছেলে পুত্র সন্তান ওই বাচ্চাকে আসিয়া দেখে বলে কি সুন্দর চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহকে দেখে আম্মা আসিয়া তারিফ করলেন তিনার প্রশংসা করলেন তারিফ করলেন প্রশংসা করলেন আর ফেরাউনকে ডাক করালেন ফেরাউন যখন এলো এসে বলতে আরম্ভ যখনই এসে দাঁড়ালো তখন আম্মা আসিয়া বলতে আরম্ভ করলেন দেখো গো স্বামী ফেরাউন কি সুন্দর বাচ্চা যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওই সময় ফেরাউন জুবান দিয়ে কোনো কথা বলে নয় জুবান দিয়ে কোনো কথা বলে নয় সে বলে না যে আমার চোখ ঠান্ডা হচ্ছে সে বলে তোর ঠান্ডা হতে পারে আমার চোখ ঠান্ডা হয় নাই আমার চোখ ঠান্ডা হয় নাই ঠিক এই জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিনেতে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম না জেনে বাচ্চা মুসা আলাইহিস সালামকে জেনে যদি ফেরাউন জুবান দিয়ে একবার বলে দিত হা হা কি সুন্দর বাচ্চা আমার রাসূলুল্লাহ বলছেন তার 400 বছরের খোদা দাবি করা তার 400 বছরের মানুষ কতল করা 400 বছরের গুনাহ করা আমার আল্লাহ maaf করে দিয়ে ফেরাউনকে ঈমানের নূর আমার আল্লাহ দান করে দিবে ফেরাউন আমরা কি ফেরাউন বলেন আমরা কি ফেরাউন আমরা তো ঈমানওয়ালা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফেরাউন মুসা আলাইহিস সালামের যদি একটু তারিফ করতো মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জেনে নয় বাচ্চা মুসা আলাইহিস সালাম অজানাতে না জানাতেই যদি বাচ্চা মুসা আলাইহিস সালামের যদি তারিফ করতে আল্লাহ নূর দিতেন আম্মা আসিয়া তারিফ করেছেন আম্মা আসিয়াকে আল্লাহ পাক নূর দিয়েছেন তিনি মুমিনা তিনি মুসলমান মুমিনা একবার জোরে বলেন ফেরাউনের স্ত্রী আল্লাহর জান্নাতের হকদার কারণ মুসা আলাইহিস সালামের তারিফ করেছিল মুসলমানের ছেলেরা এর উম্মতিরা মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউন যদি তারিফ করত তারিফ করলে ফেরাউনও জান্নাতি হয়ে যেত মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউনের স্ত্রী জান্নাতি হয়ে গেছে আর ওই মুসা আলাইহিস সালামের বেয়াদবি করাতে আল্লাহ পাক কি করে দিয়েছে মুস্তাজাবুদ দাওয়াতকে আমার আল্লাহ কুত্তা করে দিয়েছে আল্লাহ পাক বলে তাকে কুকুর বানিয়ে দিয়েছে এবার আপনারা চিন্তা করেন ফেরাউন মুসা আলাইহিস সালামকে না জেনে যদি তারিফ করত আল্লাহ পাক ফেরাউনের গুনাহ maaf করে দিত এবার আপনারা বলেন আমরা তো নবীকে নবী বলে জানি আমরা তো জানি নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী সিরাজুল মুনিরা নবী সুলতানুল আম্বিয়া নবী ইমামুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া নবী নূরুল হুদা নবী সাফিউল মুজরাবিন নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি হুজুরের মাকাম হুজুরের মার্তবা হুজুরের মর্যাদা হুজুরের সম্মান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ যতটুকু জানিয়েছে আমরা জানি আমরা জেনে শুনে যদি নবী পাকের গোলামি করি ফেরাউন না জেনে মুসা আলাইহিস সালামের তারিফ করলে যদি আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিত আমরা জেনে শুনে রাসূলুল্লাহ যদি আদব করে ইনশাআল্লাহ ঈমান কোনোদিন নষ্ট হবে না জান্নাত আমাদের মুকাদ্দার হয়ে যাবে এর হবে না সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি মুসা আলাইহিস সালামকে না জানাই ফেরাউন যদি তারিফ করত মুসা আলাইহিস সালাম
ইজ্জত আল্লাহ বড় করে। আমরা জেনে শুনে যদি নবীর তারিফ করি, নবীর সম্মানের কথা বলি, আল্লাহ আমাদের শিলা দেবে না? আল্লাহ আমাদের শিলা দেবে না? আমি বললাম না আমার আল্লাহ নবী পাকের ব্যাপারে তাড়াহুড়ো করে। নবী পাকের ব্যাপারে আল্লাহ হুজুর যেটা চায় আল্লাহ তাড়াহুড়ো করে দিয়ে দেয়। দেখতে পেলেন না জোহরের নামাজ আল্লাহ শেষ করতে দিলনি, আল্লাহ বলে এক্ষুনি করো। তুমি যখন আশা করেছো জুবান দে নয়, মনে মনে যখন আশা করে এক্ষুনি করো, তাড়াহুড়ো করো। হুজুর পাকের সবাই চাই রাজায়ে ইলাহি, রব্বে আলাম রাসূলুল্লাহ রাজা চাই। একবার জোরে বলেন সবাই চাই রাজায়ে ইলাহি, আর স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ রাজায়ে মুস্তাফা চাই। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ জামানার আরেকটা ঘটনা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, একত্ববাদের দাওয়াত দাও, অহংকার বাঁচাতে বলো, তাকাব্বুরি থেকে বাঁচতে বলো, অহংকার ছাড়তে বলো। ওই সেই মুসা কালিমুল্লাহ বললেন আমি যাব, আমার কথা বলা একটু অসুবিধা হয়, আমার ভাইকে আপনি আমার সঙ্গী করে দেন। আমার আল্লাহ পাক সঙ্গী করে দিলেন, হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি সঙ্গী বানিয়ে দিলেন। হযরতে হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ দুটো মুজিজা, একটা লাঠির মুজিজা আর একটা কোন দোষ ত্রুটি ছাড়া বগল থেকে হাত বের করলে আল্লাহর কুদরতে দস্তে নূর চমকাতো, ওই দুটো মুজিজা নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে চলে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে বলে এ ফেরাউন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, তুমি আল্লাহকে মেনে নাও, দ্বীনকে মেনে নাও, শরীয়তকে মেনে নাও, এক আল্লাহর উপরে ঈমান এনে নাও। ফেরাউন বলে তুমি কে, তোমার কি কাছে প্রমাণ আছে? ওই হুজুর দুটো মুজিজা দেখালেন, যখনই লাঠি ফেলে দিলেন সাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতে আরম্ভ করে এ তো জাদু, এ তো বড় জাদুঘর, তুমি এত বড় জাদু দেখাচ্ছ, এরকম জাদু আমারও লোকেরা দেখাতে পারে, আমারও বান্দারা দেখাতে পারে, আমারও লোকেরা দেখাতে পারে। ওই সময়তে হযরতে মুসা কালিমুল্লাহকে বলল যে চলো তোমার লড়াই হবে, তোমার সঙ্গে আমাদের লড়াই হবে, আমার জাদুঘর থাকবে, তুমি জাদুঘর, জাদু লড়াই হবে, জাদুই লড়াই হবে। কোথায় যাবে? ওই সময় বলা হলো অমুক তারিখে চলে আসো, অমুক ময়দানে চলে আসো। ফেরাউন এদিকে তাপ বাজিয়ে ঢোল তাবলা বাজিয়ে চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হলো, কাছের চতুর্দিকে চলে গেল। একটা দুটো করে আস্তে আস্তে রিওয়ায়াত অনুযায়ী ৭০,০০০ জাদুঘর জড়া হয়ে গিয়েছিল। এবার চিন্তা করে দেখে যান, ৭০,০০০ শুধু জাদুঘর এসেছিল, দর্শক কত ছিল চিন্তা করে রাখেন। ৭০,০০০ জাদুঘর, আর একদিকে হযরতে মুসা কালিমুল্লাহ ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আছে, ওদিকে ৭০,০০০ জাদুঘর আছে, ৭০,০০০ জাদুঘর আছে। এমন অবস্থায় লড়াই হবে। লড়াইয়ের আগে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওই যে রাইসুল জাদুঘর যেটা ছিল, জাদুঘরদের মধ্যে যে সরদার ছিল, সে ফেরাউনকে বলতে আরম্ভ করে এ ফেরাউন, আমি যদি জিতে যাই খুব গৌর করেন। সে বলল না আমি যদি মুসাকে হারাই, এটা না বলে সে বলল আমি যদি জিতে যাই তুমি আমাকে কি দেবে? ফেরাউন তখন বলল তুমি যদি জিতে যাও আমি তোমাকে মুকাররাব করে নেব, আমার কুরবিয়াত তোমাকে দান করে দেব, আমার মুকাররাব করে নেব। ওই সময়তে ওই জাদুঘর মুসা আলাইহিস সালামকে বলল একটা কথা, ফেরাউনকে বলল আর একটা কথা মুসা কালিমুল্লাহকে বলল। মুসা কালিমুল্লাহকে কি বলল? মুসা কালিমুল্লাহকে বলল যে আগে আপনি জাদু দেখাবেন না আগে আমি দেখাবো, আপনি আগে ফেলবেন না আমি আগে ফেলবো। এর উম্মতিরা এই যে দুটো আদব দেখালো, এক নম্বর আদব সে বলল না নবীকে হারাবো, সে বলল আমি যদি জিতে যাই, নবীর কথা নিয়ে এলো না, এটা এক নম্বর আদব। দ্বিতীয় নম্বর আদব সে অপোনেন্টকে বলল তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো। ইজাজত তালাব করেছিল, এই ইজাজত তালাব করার জন্য আমার আল্লাহ হাল পয়দা করে দিল। ওই ময়দানেতে ওই জায়গাতে আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ প্রত্যেকটা জাদুঘর ৭০,০০০ জাদুঘরের দিলের মধ্যে নূর পয়দা করে দিল। শুধু নূর পয়দা হয়ে গেল তা নয়, তার ওই জমিনে সেজদায় পড়ে গেল, আল্লাহকে সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বলছেন ওই সেজদাতে আমার আল্লাহ জাদুঘর দেখে আল্লাহ পাকের জান্নাত দেখিয়ে দিয়েছিল। তাই মাথা তুলে যখনই ফেরাউন বলেছিল আমি কিছু হুকুম দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমাদের পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেওয়া হবে, ওই সময় ৭০,০০০ জাদুঘর যে কয়েক মিনিট আগে ফেরাউনের
কুরবিয়াত চাইছিল, সেই জাদুঘরগুলো মুসা আলাইহিস সালামের আদব করাতে আমার আল্লাহ এমন পয়দা করে দিল, ওই জাদুঘররা এক বাক্যে বলেছিল, আমরা মুসার মাবুদের উপরে ঈমান এনেছে, জান দিয়ে দেব, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেব না। মুসলমান লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াইয়ের ময়দানে আছে। আল্লাহ চেনে না, মুসা আলাইহিস সালামও চেনে না, কিন্তু তাদের অজান্তেই নবীর আদব হয়ে গেছে, অজান্তেই নবীর আদব করে ফেলেছে। আমার আল্লাহ প্রত্যেকটা দিলকে আল্লাহ নূর করে দিয়েছে। আমরা তো জানি নবী নবী, আমরা তো জানি নবী ইমামুল আম্বিয়া, আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা, আমরা তো জানি নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম, বুলন্দি এত বড় করেছে। দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টিকে অত আল্লাহ বড় করেনি যতটা বড় রাসূলুল্লাহকে করেছে। জোরে বলেন। আমরা জেনে শুনে যদি নবীর আদব করি, তুমি কি মনে করেছো নবীর জন্য এটা দাঁড়িয়ে পড়লে, হ্যাঁ নবী পাকের জন্য দাঁড়িয়ে পড়লে আমার আল্লাহ পাক সম্মান দেবে না? কি মনে করলেন আমি তো নবীর জন্য দাঁড়ালাম, হ্যাঁ এই যে নবীর জন্য দাঁড়িয়ে পড়লাম, আল্লাহ এর থেকে আমাকে জান্নাত দিয়ে দিতেন। জান্নাত রাসূলুল্লাহ, জান্নাত হাবিবুল্লাহ, জান্নাত তাহা ইয়াসিনের একবার জোরে বলেন। এজন্য আমাদের মুরব্বিরা, আমাদের ওলিয়া উলিয়ারা শুধু রাসূলুল্লাহর আদব শিখিয়েছে। এজন্য আমাদের মুরব্বিরা তাদের কিতাবে লিখে গিয়েছে কি গর চাহে ইশকে খুদা খাই বাজা শাওকে পায়রাবে আহমদি, যদি আল্লাহ পেতে চাও জান মাল কুরবান করে রাসূলুল্লাহর পায়রবি করে যাও। হ্যাঁ এজন্য মুসলমান মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে এসে অজান্তেই জুবান দিয়ে আদবি লফজ, আদবি কথা বেরিয়ে গেছে, আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আবু বকর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে ওমর ফারুক, এদিকে জুলখুবাইসাত তামিমি। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আবু উবাইদা বিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কে ছিলেন? মুমিনের সরদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার ছিল। এদিকে মুনাফিকের সরদার, এদিকে মুমিনের সরদার। দুদিকে তাকান, দুদিকে তাসাব্বুরে নিয়ে আসে, একটু খেয়ালে নিয়ে আসে, একটু চিন্তা ভাবনাতে নিয়ে আসে। এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে জুব্বা আছে, এদিকে জুব্বা আছে, এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে জিহাদ, এদিকে জিহাদ, এদিকে যুদ্ধ, এদিকে যুদ্ধ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে টুপি, এদিকে টুপি, সব সমান। আবু বকর সিদ্দিকের যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলেরও তাই আছে, কিন্তু একজন মুমিনের সরদার আর একজন মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার এ কেন মুনাফিকের সরদার হলো? এর সব ইবাদত থাকা সত্ত্বেও কেন মুনাফিকের সরদার হলো? কারণ এর দিলেতে রাসূলুল্লাহ ছিল না, তাই জাহান্নামার কুত্তা হয়ে মরেছে। আর ওদিকে আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ ছিল, তাই বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়ে মরে, বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের দিলেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে আবু বকরকে স্বয়ং আল্লাহ হয়ে সালাম পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। টুপি, দাড়ি, জুব্বা মুনাফিকরাও পরে, মুনাফিকরাও থাকে। কথা ঠিক না বেঠিক বলে? মুনাফিক আর মুমিনে পার্থক্য এইটুকু, মুনাফিকের দিলে নবী থাকে না,
মুমিনের দিলে নবী থাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হুজুরের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। কি হলো? জাহান্নামের খোরাক হয়ে জাহান্নামী হয়ে মরেছে। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হয়ে সে মরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, নামাজ রোজা করত, দাড়ি ছিল, মুসলমানের মতন দেখতে ছিল। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। কারণ কি? কারণ আবু বকর সিদ্দিকের দিলে কি ছিল? রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার কথাতে বার্তাতে, চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, সমস্ত ব্যাপারে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাকের সাথে বিয়াদবি না হয়ে যায়। যদি বিয়াদবি হয়ে যায়, তোমার জান্নাত আর নসিব হবে না, তোমার জান্নাত আর নসিব হবে না। আর যদি নবী পাকের আদব থাকে, নবী পাকের তাজিম থাকে, নবী পাকের সম্মান থাকে, হুজুরের ভালোবাসা থাকে, হুজুরের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। বড় বড় নামাজি নবীর বিয়াদবি করে জাহান্নামী হয়ে মরে গেছে, আর বড় বড় কাফের ছিল, নবীর আদব করেছে, আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। একটা উদাহরণ, সেই ইহুদির ছেলে, ইহুদির একটা বাচ্চা, হুজুর পাক যখন মদিনা শরীফে প্রথম হিজরত করে এলেন, ইহুদির বাচ্চাটা দূর থেকে দেখলো, হুজুর পাকের দিকে চেয়ে হুজুর পাকের প্রেমে পড়ে গেল। আহা, রাসূলুল্লাহ প্রেমে পড়ে গেল। হুজুর পাক হুজুর পাকের প্রেমে পড়ে গিয়ে সে কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা হুজুর পাক মদিনা শরীফে মসজিদে নববী শরীফে ঢুকে যায়, আর ওই বাচ্চাটা হুজুর পাকের মুবারক জুতো মুবারকটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আবার হুজুর পাক আসার সঙ্গে সঙ্গে হুজুর পাক কদমে দিয়ে দেয়। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস কন্টিনিউয়াসলি ওনার কাজই সকাল হলো হুজুর পাকের অপেক্ষা করতেন, হুজুর এসে গেলেন, আহা রাসূলুল্লাহ এসে গেছে, জুতোটা হুজুর মুবারক জুতো যখনই খুলে ঢুকতেন জুতোটা বুকের মধ্যে নিয়ে বসতেন, যখনই হুজুর পাক বেরোতেন জুতো কদম। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কন্টিনিউয়াসলি এই খেদমত হুজুরের। কিন্তু কে? ইহুদি। হুজুরের কলমা পড়ে না, ইহুদি আছে, কিন্তু খেদমত করছে রাসূলুল্লাহ। কি খেদমত? ওই হুজুর পাকের মুবারক জুতো বুকের মধ্যে নিয়ে বসে থাকে। ইহুদি। একদিন তাকে হুজুর পাক ছেলে আসে না, হুজুরের, আমরা উম্মত 1400 বছর আগে, আমাদের কথা বলেন আর হুজুর ভুলে যাবেন ওই যে জুতো বুকে করে নিয়ে বসে থাকছে। সাহাবা জিজ্ঞেস করলেন, কি হলো? ওকে দেখতে পাচ্ছি না কেন? হুজুর শরীর খারাপ। শরীর খারাপ, চলো যাই। হুজুর পাক বেরিয়ে পড়লেন, আস্তে আস্তে ওই ইহুদি ছেলের বাড়িতে চলে গেছে। এদিকে ইহুদির বাড়িতে খবর হয়ে গেছে যে রাসূলুল্লাহ আসছে। তাড়াতাড়ি ইহুদির বাপ একটা চেয়ার, তখনকার জামানা যা ছিল হুজুরের জন্য বসার ব্যবস্থা, হুজুর পাক চেয়ারে না বসে সোজা গিয়ে ইহুদির বিছানায় গিয়ে বসেছে। আলাদাই বসে হুজুর পাকের চেয়ারে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা বসার জায়গা ছিল, ওখান থেকে হুজুর পাক বেরোতেন বসতেন না। হযরত হুসাইন হুজুর বলছে, আমার নানা জান কোন জায়গায় নির্দিষ্টভাবে বসতেন না, হুজুর পাক যেখানেই বসতেন ওটাই হুজুরের মজলিস হয়ে যেত। যেমন মানে উদাহরণ তো মেলে না, নাউজুবিল্লাহ। যেমন আমি যখন বাইরে বাইরে একটা বসার জায়গা আছে, ওখানটাই বসি, 1 বছর 2 বছর এক জায়গাতেই বসি। কিন্তু হুজুর পাক এরকম না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন মাজমা হুজুরকে ঘিরে ফেলতেন, ভিড় ওখানেই লেগে যেত। একবার জোরে বলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানায় গিয়ে বসলেন। বিছানায় বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গায়ে হাত দিন, হাত দেওয়ার সাথে সাথে যেমন কোনো গরম জিনিস হাত লাগলে হাত সরিয়ে নিলেন, হুজুর পাক হাত দিয়ে হাত সরিয়ে নিলেন। হাত সরিয়ে নিয়ে বললেন, এই ইহুদি এক্ষুনি কলমা পড়ো। বাচ্চাকে এক্ষুনি কলমা পড়ো। ইহুদির বাচ্চা
আব্বার দিকে তাকাচ্ছে। তখন আব্বা বলে, আল্লাহ নরম করে দিয়েছেন, আব্বা বলে আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো। হাত ধরলেন, কলমা পড়লেন, হাত ধরলেন, কলমা পড়লেন। কলমা পড়ার কিছুক্ষণের মধ্যেই ইহুদি ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যখন ইহুদি ইন্তেকাল হয়ে যায়, ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড়, মুস্তাফা মাদানীর থেকেও বড়, মুজাদ্দিদ জামানের থেকেও বড়, সারা বিশ্বের ওলিয়া উলিয়ার থেকে বড়, সারা বিশ্বের গস কুতুবের থেকে বড়। ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে সাহাবা হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, ইহুদির বাচ্চা ওই 7 বছর যে খেদমত করেছে, ওই ইহুদির ছোট বালক ছেলেটাকে আর সাহাবারা কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে নিয়ে পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গলিতে গলিতে, মদিনার আশপাশে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর নারা লাগিয়ে লাগিয়ে বলে, দেখো দেখো ইহুদির বাচ্চা হাবিবুল্লাহর গোলাম হয়ে মরেছে। সাহাবারা খুশি পালবে, দেখো দেখো ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পাগল, নবীর জন্য ইন্তেকাল হয়ে গেছে। একবার জোরে বলে হুজুর পাক নিজে তার কবরে নেবে, হুজুর পাক নিজে কবরের মধ্যে নামিয়ে, হুজুর পাক নিজে মাথার কাছে দাঁড় করিয়ে হুজুর পাক হাসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমার ওই ইহুদিকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জোরে হ্যাঁ হলো। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই বড় নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের পুস্তে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে নামাজ পড়েছে, কিন্তু জাহান্নামী হয়ে মরেছে, জাহান্নামী হয়ে মরেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান খবরদার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, হুজুর পাকের আদব করবেন। হুজুর পাকের বিয়াদব জাহান্নামে যাবে, আর হুজুর পাকের আদবওয়ালা লোক জান্নাতে যাবে। আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পাক বুকের মধ্যে রেখেই আমাদের আল্লাহ হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा।
तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको डर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको डर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं, रोज जी कर मरूं, पर मदीने में शाइम का जा चाहिए। रोज मर कर जीऊं, रोज जी कर मरूं, पर मदीने में शाइम का जा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा চাঁদা তুলতে হবে না, তাই আসেন খাতা পেন নিয়ে আসেন। প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক দু এক কথা বলাচ্ছেন, বলছি বেশি আমার জ্ঞান নেই, নবী নবী করেই আমার চলে। আমার খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সব নবী নবী করেই হয়েছে। হুজুরের ওসিলা ছাড়া কিছু হয়, মালিক কে? হুজুর আমার আল্লাহ পাকের, হুজুর পাকের ওসিলা আমার খাওয়া হয়। শুধু উর্ফে আম বলে ওটার বললাম না, বুঝতে পেরেছে? তাহলে ওটাই বলে। হুজুর বলেছেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, তাই কি নাকি? হুজুর বলেছেন আনা কাসিমুন আল্লাহ ইউতি, আল্লাহ দেনে वाला, আমি বন্টন করনে वाला। একবার জোরে বলেন। আল্লাহ হুজুরকে দেয়, হুজুর আমাদের দেয়। নামাজ আল্লাহ হুজুরকে দিয়েছে, হুজুর আমাদের দিয়েছে। হ্যাঁ, রোজা আমাদের করে হুজুরকে দিয়ে, হুজুর আমাদের দিয়েছে। জাকাত হুজুরকে দিয়ে, হুজুর আমাদের। তাকওয়া আমাদের হুজুরকে দিয়ে, হুজুর আমাদের দিয়েছে। হ্যাঁ, এরকম জান্নাত হুজুরকে দিয়েছে, হুজুর আমাদের দেবেন। একবার জোরে বলেন। সব হুজুর পাকের ওসিলা। অতএব খবরদার, দেগঙ্গার মানুষ নবী পাকের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। রাজি আছেন বলেন? কি আমি গজল যখন বলছিলাম না, একটা বাস যাচ্ছিল, দেখেছেন আপনারা?
বাসটার কালার কি? বলেন বলেন। হলুদ। সবাই বলতে ভয়ে বলছেন যে কি বলবে। পুরো পুরো মজলিসে অর্ধেকের বেশি লোক এমন বাস দেখছে, জীবনে যেন বাস দেখে। দেখলেন না আপনারা কি ওয়াজি শুনছেন আর কি ওয়াজি হবে? ওয়াজ বেড়েছে না কমেছে? আর সুদ, লোন, তালাক, বেপরদা, হ্যাঁ কথা বলুন, বড়রা আছে, বুঝতে পারছেন না কি বললাম আপনারা? কেন বলেন তো? দুটো দোষ, একটা আলেমদের দোষ। আলেমরা ইবাদত নিজেরাই আমল করেন আর শুধু বলে আমল করো আমল করো, নিজেরাই সবচেয়ে বড় খারাপ, আর লোককে বলছে ভালো হও ভালো হও, জীবনে ভালো হবে। আর দ্বিতীয় নম্বর দোষ এই শ্রোতাদের, লরিটাকেও দেখুন। আর আল্লাহ পাকের হাবিব বলছে ওয়াজ, যারা ওয়াজ শুনবে তাদের হাল এমন হবে, পেছন দিক থেকে কখন আগুলটা কেটে নিয়ে চলে যাবে সে বুঝতে পারবে না। আগুল কি হলো, কেটে নিয়ে চলে, ওর খেয়ালই থাকবে না। এটা হচ্ছে শ্রোতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবারা এমন ভাবে শুনতেন যেন সাহাবাদের মাথার উপরে পাখি বসানো আছে, সব একটা করে পাখি বসে আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে যাবে। আল্লাহ মাফ করেন। তো এদিক ওদিক চেয়ে চুয়ে যেটুকুন বুঝতে পারলেন, কি বোঝাতে চাইলাম? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা। নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামে যাবে, নবী পাকের আদব করলে আল্লাহ জান্নাত দেবে। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছে, জানোয়ার হয়ে গেছে। মুখটা নাই, পুরো সকাল সুরাতে জানোয়ার, পুরো শুয়ারই হয়ে গেছে। শুকর দেখেছেন আপনারা? আরে শুকর দেখুনি, মানুষ ছিল ওরম শুকর হয়ে গেছে। গোসাপ দেখেন না, গোরকেল দেখেন না, মানুষ ছিল ওরম গোরকেল হয়ে গেছে। তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল না? তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল। আর এ বড় মুসা আলাইহিস সালামের সাহাবা ছিল, বড় সাহাবা। মানে হুজুর পাকের খুব মুসা আলাইহিস সালামের খুব মহব্বত রাখতেন, এত মহব্বত রাখতেন, সে কি করেছে আমার নবীর নামটাকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, যে আমার তাওরাতে আমার মুসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি, কেটে দাও। কেটে দিয়েছে। যখন কেটে দিয়েছে, আমার আল্লাহ তাকে গোসাবে বলে, শুধু বড় সাহাবা বলে মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন বলে নবীর দোয়া কবুল করে আমার আল্লাহ তেনার হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। সে হাজার হাজার বছর হায়াত পেয়েছিল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালামের ওই নবী পাকের সঙ্গে দেখা, হুজুরের কাছে মাপ চাইলেন, হুজুর তাকে মাফ করলেন, সে নবী পাকের কলেমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হলেন। একবার জোরে বলেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। বুঝছেন? আরেকটা মাসুর ঘটনা, মুসা আলাইহিস সালামের জামানাতে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল একজনা জঘন্য গুনাহগার। মানে সে গুনাহগার মানে কি, এত গুনাহগার লোকেরা মরে যাওয়ার পরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছিল। কুকুর বিড়াল যেখানে পড়ে থাকে ভাগাড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার একটা আমল ছিল কি, সে নবীর নাম দেখলেই চুমা দিত। অনেক আছে না নবীর নাম দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ করে না, চুমা দিলেও অনেকের কষ্ট হয়, বুক ফাটে। বলে সাহাবারা চুমা দিয়েছিল, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব খেয়েছিল। সাহাবারা রাসূলুল্লাহর মুবারক পিসাব ঢক ঢক করে পান করে ফেলেছিল। তুই সাহাবাদের সঙ্গে তো তুলনা করতে যাসনি, তুই সাহাবাদের কাছে যাসনি, তুই মনে করছিস সাহাবারা নবীর নামে চুমা খেয়েছে। সাহাবা রাসূলুল্লাহর মুবারক পিসাব খেয়েছে, মুবারক মুত খেয়েছে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকা খেয়ে ফেলেছে, মাসুর হয়ে গেছে, ঘটনা চতুর্দিকে ছড়িয়ে গেছে। বারাকা হুজুর পাকের মুবারক পিসাব খেয়েছে, মুবারক। সব লোক ধরেছে, ধরে বলতে আরম্ভ করেছে যে বারাকাকে সবাই মিলে ধরেছে, ধরে বলে এ বারাকা বলো না কেমন করে হুজুর পাকের পিসাবটা কেমন টেস্ট লাগলো। বলে কি বলবো, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। আমি এরকম খুশবুদার শরবত আমি জীবনে পান করিনি। একবার জোরে বলেন। আর হুজুর পাক রাগ করলেন না, হুজুর পাক বললেন এই আর খাবে না, তুই জানো না কেন ফেলে। রাগ করেন, হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে প্রবেশ করেছে, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কুরআন শরীফ আল্লাহ খুন খাওয়া কি বলেছে? খুন খাওয়া হারাম বলে দিয়েছে। আর এদিকে এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে
আমি সেভাবে করলাম, ভুলে গেছি। শরীরে হাজামা, হাজামা, হাজামা বোঝেন আপনারা? হাজামা জানেন আপনারা? এরকম একটা পাম্প টাইপের আছে না? হ্যাঁ, কি বলেন আপনারা? টোলা? না 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 না, হাজামা, হাজামা একটা সুন্নাত। এরকম আমি সেবার করেছি, প্রায় 25-30টা জায়গায় করেছিলাম, এত খুন বেরিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, কি বলেন এটা? সিঙ্গা, সিঙ্গা। কথা বলছেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন, আমিও করলাম সেবার। আমার ঘরের লোক, একটা লোককে ডেকে নিয়েছে, ঘরে তো তেল মেখিয়ে ছুরি দিয়ে এরকম কাটবে গোটা শরীরে, ছুরি দিয়ে ওই ছোট্ট বেলেট আছে, এরকম মারবে, এরকম মারলেই না খুন বেরোবে। আর ওইটাকে একটা পাম্প সিস্টেম, এখন সব এরকম ভ্যাকুম সিস্টেম আছে, জানেন তো? ভ্যাকুম করে পুশ করলে নয়, পুরো খুনটাকে টেনে অনেক খুন বুচকুরি দিয়ে বেরোবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা করার পরে খুন সাহাবাকে দিয়ে বলেন, যাও এই খুনটা তুমি হেফাজত করো। কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেছে, খুন হারাম, খুন খাওয়া যায়। আল্লাহ খুনকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। তো সাহাবা হুজুর ওই মুবারক খুনটাকে নিয়ে গেলেন, এখানে ওখানে 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 সব জায়গায় গেলেন। যাওয়ার পরে সাহাবা হুজুর কিছুক্ষণ পরে ফিরে এসেছে। হুজুর বললেন, খুন কি হলো? বললো, হুজুর এমন জায়গায় লুকিয়েছি আর পৃথিবীর কেউ খুঁজে পাবে না, পৃথিবীর কেউ খুঁজে। সাহাবা হুজুরা কি, হুজুর কোথায় লুকিয়েছো? বলে, হুজুর খেয়ে ফেলেছি, হুজুর পান করে ফেলেছি। জোরে বলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবাদের তাসাব্বুর দেখেন যে আমি এখানে রাখবো রাসূলুল্লাহ, তখন হুজুর সাথে আছে, হুজুর পাক সাথে আছেন। তিনারা চিন্তা করেন যে আমি খুনটা যদি এখানে দিই, আমি চলে যাব, 1000 পরে যদি এখানে পা দিয়ে দেয় বিয়াদবি হয়ে যাবে। জানেন না হুজুর পাকের জাসাদ মুবারক জমিনের যে টুকরাটাই লাগানো আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই টুকরার দাম বেশি। সাতটাও আসমানের পর আরশে আজিম সবচেয়ে বড়, আর আজিম মানে বড়, আরশে আজিম সবচেয়ে বড়। আরশের থেকে মদিনা শরীফের জাসাদ মুবারক যে জমিনের টুকরায় লেগে আছে, ওই জাসাদ মুবারক লাগা টুকরার জমিনটাকে আল্লাহ আরশে আজিমের থেকে ইজ্জতওয়ালা করেছে, আরশে আজিমের থেকে সম্মানওয়ালা করেছে। আপনি জানেন না হুজুর পাক নয়, হুজুর পাকের জুতোর মুবারক, স্যান্ডেল মুবারকের তলায় যে ধুলোর কুনাগুলো আছে, আরশে আজিম বলে ওই ধুলোর কুনাতে আরশে আজিম ধন্য। একবার জোরে বলে। সাহাবাদের তাসাব্বুর দেখেছেন, তাই সাহাবারা বলছে এখানে ওখানে দেবো। বিভিন্ন জায়গায় গিয়েছে যে জঙ্গলে দেবো, এখানে দেবো, যেখানেই গিয়েছে মনে মনে করেছে যদি বিয়াদবি হয়ে যায়, খেয়ে ফেলেছে। হুজুর পাক বললেন, যাও আমার শরীরের, বললেন না যার খুন খাবে না, হুজুর বললেন আমার শরীরের অংশ তোমার মধ্যে। চিন্তা করে দেখেন দেখি সাহাবারা কিরকম মহব্বত করতেন আমার রাসূলুল্লাহ। সাহাবারা নিজেদের জানগুলো হয়তো ছুরার উপরে রাখতেন, যখনই বলতেন তখনই কাটিয়ে দিতেন। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। একজনা ওই যে কথাটা বলতে বলতে চলে এলাম, ফেলে দিয়েছে, কোথায়? ভাগাড়ে ফেলে দিয়েছে। ও লোকটা হুজুর পাকের তাওরাত কিতাবে নাম দেখলে চুমা দিত। মুসা আলাইহিস সালাম আছেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলে, মুসা যাও, চলে যাও, চলে যাও অমুক জায়গায় যাও। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরেতে হযরত মুসা আলাইহিস সালাম যে দেখে ভাগাড়ে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ লোকেরা ভাগাড়ে ফেলে দিয়েছে আর আমাকে দিয়ে আপনি জানাজা পড়াবার কথা বলেন, নবীকে দিয়ে? আল্লাহ বলেন, যেটা হুকুম দিয়েছে সেই হুকুম আগে পালন করো। মুসা আলাইহিস সালাম তিনাকে তুললেন, তুলে তেনে গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবর দিলেন, মাটি চাপা দিয়ে জিজ্ঞাসা, আল্লাহ এবার বলেন কি ব্যাপার? আল্লাহ মানে মতলব কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ হাম কালামি করতে। আল্লাহ বললেন, ও সত্যিকারের গুনাহগার, কিন্তু ওর একটা কাজ আমি আল্লাহ আমার পছন্দ। বলে কি? বলে ওর কাজ হচ্ছে ও যখনই তাওরাত তেলাওয়াত করত, তাওরাত তেলাওয়াতের সময় যখনই আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শেষ নবী আখিরি নবীর নাম আসতো, ইমামুল আম্বিয়ার যখন নাম আসতো, ও এমনি পড়ে যেত না, একটা চুমা দিয়ে পড়ে যেত। তাই চুমা দিও আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে জান্নাত দিন। আমি উঠেই বলেছি, সারা পৃথিবীর কোনো আলেম জয়ীফের থেকে জয়ীফ একটা হাদিস দেখাতে পারবে না যে এত আমল হলে বিয়াদবি করলেও জান্নাতে যাবে। দেখাতে পারবে যে নবীর গুস্তাখ হবে আর এত আমল করবে, যদি 70,000 আমল করে, কি 80 লাখ আমল করে, কি 500 কোটি আমল করে, যত সংখ্যা হতে পারে এত পরিমাণ যদি আমল করে, নবীর বিয়াদব করলে জাহান্নামে কোথায় যাবে?
কোনো আমল নেই, নবীর সাথে বিয়াদবি করে নে, আল্লাহর সঙ্গে শিরক করে নে, ঈমান আছে, আল্লাহ জান্নাতে যাবে। হযরত আবু যার গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আমার কলমা পড়বে আল্লাহ তাকেই জান্নাত দেবে। যে আমার কলমা পড়বে আমার আল্লাহ তাকেই জান্নাত দেবে। তখন আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে, কলমা পড়লে জান্নাত আল্লাহ। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, আবু যার, তোর নাক ধুলো হোক, তোর নাকে ধুলো লাগুক, তুই বুঝতে পারছিস না? কলমা যদি ঈমান থাকে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ জান্নাত, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা। ঈমান যদি থাকে আল্লাহ জান্নাতে যাবে। কি বললাম? ঈমান নবী পাকের সাথে বিয়াদবি করলে চলে যাবে, আর আল্লাহর সঙ্গে শিরক করলে চলে যাবে। খুব সাবধান, হুজুর পাকের মহব্বত রাখেন। আমরা সব আল্লাহর জন্য জড়া হয়েছি। আমি তো দেখছি সেই ফতুল্লাহপুর থেকে লোক এসেছে। তোমাদের কে খবর দিলে? এই তোমাদের একটা গ্রুপটাকে আমি এবার ভাঙবো। এদের একটা গ্রুপ আছে, জানেন তো? এনাদের একটা গ্রুপ আছে। এ মাসুদ ভাই, কোথা থেকে এসছেন? কত কিলোমিটার? 30, 40, 50 কিলোমিটার রাস্তা। আমি তো এক্ষুনি দেখলাম, আমি তো বুঝতে পারিনি। এই মখরেজুরটা বদমাইশ, ওই মনে খবরটা দিয়েছে। অসুবিধা নেই, আল্লাহ কোথা থেকে এসছে সব। ইনাদের কথা রাসূলুল্লাহ বলে দিয়েছেন, শুনবেন আপনারা? এটা বলে তারপর জানাতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার আকা মাওলা, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে আজব ঈমান কাদের? তুমি জানো আজব ঈমান কাদের? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মালায়েকাদের ঈমান আজব ঈমান। হুজুর বলেন, মালায়েকাদের ঈমান কি করে তোমার কাছে আজব হয়? তারা তো আল্লাহ পাকের নৈকট্যে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তখন সাহাবারা দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবী পয়গম্বর রাসূলগণের ঈমান হচ্ছে আজব। হুজুর বললেন, নবী পয়গম্বর রাসূলগণ তো আল্লাহ পাকের দ্বীন প্রচার করতে এসেছে, তারাই যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তাদের ঈমান আজব নয়। 3 নম্বর উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যারা আছে আপনার সাহাবাদের ঈমান আজব। হুজুর বললেন, তোমরা 24 ঘন্টা আমাকে দেখো, হামাওয়াক, তোমরা আমাকে দেখতে থাকো, আমার চাঁদ টুকরো করা দেখো, আমার ডুবে যাওয়া সূর্য দেখো, আমার ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দেখো, আমার ইনসাক্কাল কামার দেখো, আর আমার মুজিজা দেখো। তোমরা যদি ঈমান না নিয়ে আসো, কে আর ঈমান নিয়ে আসবে? তোমরা তো দেখেছো মুজিজা দেখে তোমরা ঈমান এনেছো, তোমাদের ঈমান কি করে আজব হবে? তখন সাহাবারা তুলে বলে, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলে দেন আজব ঈমান কাদের? হুজুর পাক বলেন, আজব ঈমান হচ্ছে তাদের আখিরি জামানাতে আমার উম্মতের মধ্যে কতগুলো উম্মত হবে, যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে না, আমার চাঁদ টুকরো করা দেখবে না, আমার ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে নিয়ে আসা দেখবে না, আমার মুজিজা দেখবে না, আমার হাজার হাজার মুজিজা, একটা মুজিজাও তারা দেখবে না। কিন্তু তারা আমাকে এত মহব্বত করবে, আমাকে এত ভালোবাসবে, বাপ কুরবান করবে, মা কুরবান করবে, ভাই কুরবান করবে, আত্মীয়তা বিচ্ছিন্ন করে দেবে। এর উম্মতিরা দূর দূরান্ত থেকে জান মাল কুরবান করে, সব কিছু দিয়ে আমি রাসূলুল্লাহ, আমার মহব্বত তারা করবে, আমাকে ভালোবাসবে, প্যার করবে। এই আখিরি জামানার উম্মতদের হুজুর পাক বলেছেন, এদের ঈমান আশ্চর্যের ঈমান। বলে হবে না সুবহানাল্লাহ? এই সব লোকেদের ঈমান, যারা আল্লাহর রাসূলের মহব্বত, দেখেন না, আপনাদের ঈমান আশ্চর্য। এখন কি খাবার অভাব কারো আছে? খাবার লেগে বসে আছে? হুজুরের মহব্বত, আল্লাহর রাসূলের ভালোবাসায় আপনাদের ঈমান আশ্চর্য, আমাদের ঈমান আশ্চর্য। হুজুর বলছে, আমাকে একটা ঝলক দেখবে, মানে দেখতে পাবে, আমাকে একবার দেখবেও না, কিন্তু আমার জন্য জান দিতে রাজি থাকি।
আমার একটা ঝলক তারা পাবে না, এক কুত্তা আমাকে দেখবেও না, কিন্তু 30 কিলোমিটার 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করে। বুঝতে পেরেছেন? আল্লাহ এদের ঈমান আজব, আপনাদের ঈমান আজব, আমাদের ঈমান হুজুর পাক বলেছেন আজব ঈমান। গুনাহ হতে পারে, গুনাহ ছাড়া মানুষ আছে? নবী পয়গম্বরদের গুনাহ নেই, বাকি সবের গুনাহ আছে। খবরদার গুস্তাকি যেন না হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। আমার সারা পৃথিবীতে কারো সাথে ঝগড়া নেই। কি বললাম? ফুরপুরায় চলে যাবেন, ফুরপুরায় গিয়ে চায়ের দোকান ওপেন বলছে মাইকে, যদি যাচাই করেন যাচাই করবেন, চায়ের দোকান, জুতোর দোকান, এই কি বলে হোটেল, এই মুন্সুমিটার দোকান, এই বোরখার দোকান, টুপির দোকান, সব দোকানে গিয়ে বলবে জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে কোন লোকের ঝগড়া আছে তুমি জানো? জায়গা নিয়ে, জমি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধার দিনা নিয়ে, আমার সাথে কারো ঝগড়া নেই। আল্লাহ পাক যেন এইভাবে রাখে। কিন্তু নবীকে নিয়ে আমার সাথে অনেক লোকের ঝগড়া। ও যদি আমাকে সুযোগ পাই মেরে দিতে পারে, আর আমিও যদি সুযোগ পাই জুতো লে মেরে দেব। বুঝতে পারছেন না? নবী নিয়ে আমার সাথে ঝগড়া। মুলি সাহেব, হাফেজ সাহেব, ওর মুখ দেখে নিয়ে ইউটিউবে যদি হচ্ছে চেহারা দেখে ফেলি সঙ্গে সঙ্গে সই দিই। আবার কিছু কিছু নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে না, যে আর ওই ছবি যেন না আসে, এরকম নট ইন্টারেস্টেড করে দিই, যেন ও চ্যানেলটাকে বাদ দিয়ে দিই। এসব ইউটিউবার গুলো মাঝে মাঝে যখন ওদের ওয়াচ দিয়ে দেয়, আমি সঙ্গে সঙ্গে ভুল করে দিই, যেন না আসে, আর চ্যানেলটাকে নট ইন্টারেস্টেড করে দিই, একদম যেন না আসে, সঙ্গে সঙ্গে বেড়ে যায়। বুঝতে পারছেন? নবীকে ভালোবাসবো বলবে, আর নবীর দুশ্মনদের ওয়াজও তোমার চ্যানেলে দেবে। হ্যাঁ, কি মহব্বতই করছে আল্লাহ ভাগি জানে। যদি তোমার বোনের উন্না ধরে কেউ টানে, যে মুলি সাহেব তোমার বোনের উন্না ধরে টানবে, সেই মুলি সাহেবের ওয়াজ কোনোদিন ইউটিউবার দেবে? আরে বলবে তো, তোমরা তো ইউটিউবার, কিছু মনে করেন আমার বোনকে দিই, আমার বোন, আমি ধর আমি ইউটিউবার, তুমি কি মনে করবে জানি নি, আল্লাহ মাফ করে, মনে দুঃখ করবে হয়তো, ওই জন্য ঝগড়া হয়ে যায়। হয়নি তো আমার সাথে, আমি নিজেরও করিনি। এই শুনছেন আপনারা? আমি ইউটিউবার, আর আমার বোনের উন্না ধরে যদি কেউ টানে, মুলি সাহেব, কোন এক মুলি সাহেব আমার বোনের উন্না ধরে টেনেছে, সেই মুলি সাহেবের ওয়াজ আমি পশ্চিমকালার দেব জীবনে, আমি ওর ওয়াজ দেবার? ইউটিউবাররা তোমরা একটু চিন্তা করে দেখো, যে নবীর সাথে বিয়াদবি করে তার আজ কি করে তোমার চ্যানেলে ছাড়ো? ওই জন্য তো ভিউজ হয়নি, ওই জন্য তো দৌড়চ্ছ, কিছু লাভ হচ্ছে না, আর অন্যদিকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। আল্লাহ রসুলকে ধরে রাখবে সব দিক থেকে, সব জায়গায়। হুজুর পাক আমাদের জান, একবার জোরে বলেন বুঝতে পারলেন না? জেনে রেখে দেবেন, আল্লাহ দেখছেন। এক চুল পরিমাণ নবীর সাথে বিয়াদবি হয়ে গেলে কাফের হয়ে যাবে। আরে বিয়াদবি ছেড়ে দাও, বিয়াদবি ছেড়ে দাও, বিয়াদবিও নয়। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন বিয়াদবি নয়, গুস্তাখিও নয়, বিয়াদবিও নয়, গুস্তাখিও নয়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। শুধু আওয়াজটা, বিয়াদবিও নয়, শুধু আওয়াজটা যদি নবীর উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। শুধু আওয়াজটা উঠে গেলে সব বরবাদ, বিয়াদবি নয়। তুই নবী পাকের সামনে বেফাস কোনো কথা বলুই নি। নবী পাক বলেছে কেমন আছো, আর তুই বলেছে হ্যাঁ ভালো আছি, বাস সব বরবাদ। উদাহরণস্বরূপ বললুম, যদি এইটা সত্যিকারের বলি আমিও কাফের হয়ে যাব। উদাহরণ হিসাবে বললো, আল্লাহ মাফ করে, যদি হাকিকাতে বলি কাফের হয়ে, আমিও, আমারও সব বরবাদ হয়ে যাবে। অতএব খুব সাবধান। দেওঙ্গার মানুষ, আশপাশের মানুষ যারা এসে আল্লাহ রসুলের মহব্বতে এসে বসেছেন, হুজুর পাক বুকের মধ্যে রাখেন, ঈমান বেঁচে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ জান্নাত দেবে। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, উলামা হযরতরা আছেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে শিরক ব্যতীত সব গুনাহ, শিরক ব্যতীত যত রকমের গুনাহ আছে আল্লাহ যদি চায় এমনিতে মাফ করে দিতে পারে। সারা জীবন দাড়ি চেঁচেছে, ওই অবস্থায় মরে যাবে যদি শিরক না করেন। আল্লাহ যদি চাই তোমার দাড়ি চাচার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। 400 বছরের ফেরাউনের গুনাহ যদি নবী পাকের শুধু বলতো হ্যাঁ কি সুন্দর, না জেনেই যদি বলতো, তাহলে আল্লাহর গুনাহ মাফ করে দিতেন না দিতেন? হ্যাঁ, আল্লাহ আপনাকেও মাফ করে দেবে। আপনি তো রাসূলুল্লাহর উম্মত, আপনি তো হুজুর পাককে বলেন আমার জান রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? হুজুরের মহব্বত রাখবেন। আসেন হুজুর পাককে সালাম পৌঁছে দিয়া নবী সালাম।
রেকর্ডিং হচ্ছে না তো? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে চিৎকার করে বলছিল কি জানেন? চিৎকার করে করে বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা কি বলছিল? এরা কোথা থেকে ইসলাম পেয়েছে জানি না, আমার ইসলামে শুধু নবী পাকের তারিফই আছে। আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ওমর ফারুক থেকে নিয়ে ওলিয়া উলিয়া থেকে নিয়ে গস কুতুব থেকে নিয়ে আব্দুল আবেদ জাহিদ থেকে নিয়ে সবাইকে খেয়াল করে দেখেন হুজুর পাকের তারিফ। সাহাবা হুজুরা নবী পাককে পেয়ে কি বলছে? আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? বলেন বলেন, আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? সবাই একসাথে নবী পাওয়ার শুকর আদায় করে বলি, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। দেওবন্দের একজন আলেম আছে, দেওবন্দ, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, তেনার একটা কিতাব নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব। সেই কিতাবের মধ্যে বলছে বাকি রয়ে গেল মিলাদ কিয়াম, এটা কোনো শরিয়াতের ব্যাপার নয়, এটা তাসাউফের ব্যাপার। যদি কেউ একজন দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা মানুষের জন্য দান ওয়াজিব হয়ে যাবে, নাহলে বিয়াদবি হবে। নবীর সাথে বিয়াদবি হলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হলো টাটকা হাজী সাহেব কুতুব ভাই মদিনা শরীফে গেছে, বাবু সালামদের ঢুকেছে, হুজুর পাককে দাঁড়িয়ে সালাম দিয়েছেন না বসে? শুধু আপনি দাঁড়িয়ে দিলেন না সবাই দেখলেন? আপনি গেছেন উমরায়? আপনি গেছেন? উনি তো বললেন আপনাদের গ্রামের যত হাজী সাহেবরা গেছে জিজ্ঞাসা করবেন, মদিনা শরীফে বসে সালাম দেওয়ার কোনো অপশন নেই। মদিনা শরীফে গেলে দাঁড়িয়ে সারা জীবন বসে বসে ঝগড়া করেছে, বসে সালাম দেবো বসে, আর মদিনায় গিয়ে ধরা পড়ে গেছে নবীর দরবারে, এবার দাঁড়িয়ে দে। আহলে হাদিসরাও দাঁড়িয়ে দেয়, তবলিগরাও দাঁড়িয়ে দেয়, ওয়াহাবিরাও দাঁড়িয়ে দেয়, সবাই বসে সালাম দেওয়ার কোনো অপশন আছে? অতএব কোনো সন্দেহ ছাড়াই দাঁড়িয়ে দেয় নবীকে সালাম দেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালা আল বাদরু মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ কবুল। সকলে আস্তে আস্তে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ। আল্লাহ